বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, জননেত্রী শেখ হাসিনা, ওনার যে অবদান, ওনার যে কন্ট্রিবিউশন, উনি যে বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্ব দরবারে যে ইন্ট্রোডিউস করছে, এটা অভাবনীয়। আমরা যদি 2009-এর দিকে ফিরে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে জিডিপি পার ক্যাপিটা, বিশেষ করে ইউএসডি বেসড, 2009 সালে এটা ছিল $762 মাথাপিছু আয়, যেটাকে আমরা, এবং এটা 2023 সালে কিন্তু বৃদ্ধি পেয়ে হয়েছে $2810, অর্থাৎ 269% বৃদ্ধি পেয়েছে। আমরা যদি পভার্টি বা দরিদ্র যে পার্সেন্টেজ, সেটাকে যদি দেখি, এটা 2009 সালে ছিল 44.2% দরিদ্রতা, যেটা খুবই পোর কান্ট্রি হিসাবে পরিচিত ছিল। সেটা 2023 সালে আমরা দেখতেছি 12.9%, অর্থাৎ 31.3% নামিয়ে নিয়ে আসা হয়েছে দরিদ্রতাকে। এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা যদি আমরা বুঝি, বাংলাদেশ 22 সালে 0.732 স্কোর, এটা যেটা রিফ্লেক্ট করতেছে বা প্রতিফলন করতেছে মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরি, মধ্যম পর্যায়ে। কিন্তু আমরা যদি এটা ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেখি, যেটা তাদের আছে 0.640, যেটা লো হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরি, যেটা নিম্ন পর্যায়ে। বা আরেকটি ইতিহাসকে যদি আমরা পর্যবেক্ষণ করি, সেটা হচ্ছে মোহাম্মদ গাদ্দাফি। উনি আরেকজন ভিশনারি নেতা ছিলেন মুসলিম বিশ্বে, এবং আফ্রিকান কন্টিনেন্টের জন্য উনি একজন আশীর্বাদ হিসাবে স্রষ্টা উপহার দিয়েছিলেন। ওনার ভিশনটা তার দেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, উনি পুরো আফ্রিকার প্রতি একটা মনোনিবেশ করেন, যার কারণে 1964 সালে যখন আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক AFDB প্রতিষ্ঠিত করা হয়, এস্টাবলিশড করা হয়, সেই সময় ওনার অবদান অতুলনীয়। কারণ উনি চাইছিলেন যে আফ্রিকান দেশগুলো যেভাবে উপনিবেশিক বা কলোনাইজড রোলারদের দ্বারা, বিশেষ করে ফ্রান্স, ইউকে, USA, তাদের দ্বারা যে এক্সপ্লয়েটেড হচ্ছে, সেই এক্সপ্লয়টেশন থেকে তাদেরকে মুক্তির জন্য, তাদের জীবনের উন্নয়নের জন্য তার ভিশনগুলোকে এস্টাবলিশড করে। দুর্ভাগ্যবশত অকৃতজ্ঞ লিবিয়ার জনগোষ্ঠী, তারা তাদের সেই নেতার যে কৃতজ্ঞতা, অ্যাপ্রিসিয়েশন, সেটা তারা দিতে ব্যর্থ হয়। আরব বসন্তের প্রচারণায়, ওয়েস্টার্ন মিডিয়ার প্রচারণায় তারা বিভোর হয়ে ওঠে এবং তাকে সহ তার পরিবারকে হত্যার যে প্রেক্ষাপট আমরা জানি 2011 অক্টোবর মাসে। আল্লাহ তো বলেছেন যে জাতি কর্মফলের মধ্য দিয়েই তাদের প্রাপ্তি তা অর্জন করত। গাদ্দাফি উনি একজন আশীর্বাদপুষ্ট নেতা ছিলেন তার দেশের জন্য। জননেত্রী শেখ হাসিনা একজন সুদক্ষ এবং স্রষ্টার করুণায় বাংলাদেশের মানুষ সৌভাগ্যবান। ওনার মধ্যে একজন ত্যাগী মানুষকে বাংলাদেশের জন্য উপহার হিসাবে পেয়েছে। ইরাকের ইতিহাস দেখলাম, লিবিয়ার ইতিহাস দেখলাম, এখন সেই দেশের জনগণ তারা চরমভাবে অনুতপ্ত, তাদের যে কর্মফল সেটাই তারা ভোগ করতেছে। এখন আপনাদের এটা চয়েস যে আপনারা ভবিষ্যৎ কোন বাংলাদেশকে দেখতে চান। আরব বসন্তের বাংলাদেশকে দেখতে চান, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম কঠিন জীবনযাপন করবে অভিশপ্ততার মধ্য দিয়ে, না সুন্দর উন্নয়নগামী একটা দেশকে দেখতে চান, যেটার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নত পর্যায়ে তুলে ধরবে। ধন্যবাদ।